বন্ধুরা, অনেকেই জানেন পুরুষদের জন্য কন্ডম কেমন, কিন্তু মহিলাদের জন্য যে বিশেষ ধরনের কন্ডম রয়েছে সেটা কি জানতেন? দেখতে কেমন এই কন্ডম আর কিভাবে ব্যবহার করতে হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে জেনে নেব। আমরা সবাই জানি সুরক্ষিত যৌন জীবনের জন্য কন্ডম একটি কার্যকর পদ্ধতি, কিন্তু সাধারণত পুরুষদের কন্ডম নিয়ে আলোচনা বেশি হয়। অনেকেই জানেন না নারীদের জন্যও রয়েছে আলাদা কন্ডম, যাকে বলা হয় ফিমেল কন্ডম বা মহিলা কন্ডম। আজকের আলোচনায় আমরা জানব ১. মহিলা কন্ডম আসলে দেখতে কেমন, ২. এটি কিভাবে কাজ করে, ৩. ধাপে ধাপে এর ব্যবহারের বিধি, ৪. এর সুবিধা ও কিছু সীমাবদ্ধতা। প্রথম অধ্যায়, মহিলা কন্ডম দেখতে কেমন। মহিলা কন্ডম মূলত এক ধরনের পাতলা, নরম এবং স্বচ্ছ থলির মতো উপকরণ। সাধারণত এটি পলিউরেথিন বা নাইট্রাইল রাবার দিয়ে তৈরি হয়। এর একদিকে একটি বন্ধ রিং থাকে, যেটি যৌনির ভেতরে ঢুকিয়ে সেটাকে স্থির রাখতে সাহায্য করে। অপরদিকে আরেকটি খোলা রিং থাকে, যেটা বাইরের দিকে থাকে এবং যৌনির প্রবেশপথকে ঢেকে রাখে। সহজভাবে বলতে গেলে এটি একটি নরম ও স্বচ্ছ ব্যাগের মতো, যার দুই প্রান্তে রিং থাকে, একটি ভেতরে আর একটি বাইরে। দ্বিতীয় অধ্যায়, মহিলা কন্ডম কিভাবে কাজ করে। মহিলা কন্ডম যৌনের ভেতরে একটি সুরক্ষিত দেয়ালের মতো কাজ করে, ফলে শুক্রাণু ভেতরে প্রবেশ করতে পারে না, গর্ভধারণের ঝুঁকি কমে যায়, যৌনবাহিত রোগ বা এসটিআই থেকে সুরক্ষা দেয়। এটি পুরুষ কন্ডমের মতোই কাজ করে, তবে ব্যবহারের পদ্ধতি আলাদা। ৩ নম্বর অধ্যায়, মহিলা কন্ডম ব্যবহারের নিয়ম ধাপে ধাপে। ধাপ ১, প্রস্তুতি। প্রথমে হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। প্যাকেট খুলে কন্ডম বের করুন। সাবধানে খুলতে হবে যাতে ছিঁড়ে না যায়। ধাপ ২, ভেতরের রিং স্থাপন। মহিলা কন্ডমের যেটি বন্ধ দিক, সেই ভেতরের রিং ২ আঙুল দিয়ে চেপে ছোট করে নিন। এবার এটি যোনির ভেতরে আলতো করে ঢুকিয়ে দিন, যতক্ষণ না ভেতরে স্থির হয়ে যায়। ধাপ ৩, বাইরের রিং ঠিক করা। বাইরের খোলা রিং যৌনির প্রবেশপথের বাইরে থাকবে, এটি ভেতরে ঢোকানো যাবে না। এটি যেন যৌনির প্রবেশপথ ঢেকে রাখে, সেটা নিশ্চিত করতে হবে। ধাপ ৪, ব্যবহার চলাকালীন মিলনের সময় পুরুষাঙ্গ সরাসরি কন্ডমের ভেতর প্রবেশ করবে। খেয়াল রাখতে হবে যেন পুরুষাঙ্গ কন্ডমের বাইরের দিকে না যায়। ধাপ ৫, মিলন শেষে অপসারণ। কাজ শেষ হলে বাইরের রিংটি হাতে ধরে আস্তে আস্তে পাকিয়ে নিন, যাতে ভেতরের তরল বাইরে না আসে। তারপর আলতো করে বের করুন, ডাস্টবিনে ফেলে দিন, টয়লেটে ফেলবেন না। মনে রাখবেন, একটি মহিলা কন্ডম একবারই ব্যবহার করা যায়। ৪ নম্বর অধ্যায়, মহিলা কন্ডমের সুবিধা। ১, ২ দিকে সুরক্ষা। পুরুষ ও নারী উভয়কেই যৌনবাহিত রোগ থেকে সুরক্ষা দেয়। ২, নারীর নিয়ন্ত্রণ। অনেক সময় পুরুষ কন্ডম ব্যবহার করতে না চাইলে নারী নিজেই সুরক্ষা নিতে পারে। ৩, অ্যালার্জির সম্ভাবনা কম। লেটেক্স অ্যালার্জি যাদের আছে তাদের জন্য বিশেষ উপযোগী। ৪, আগে থেকেই ব্যবহার করা যায়। মিলনের অনেকক্ষণ আগেও এটি পরা যায়, কোনো সমস্যা হয় না। ৫, বাইরের অংশ ঢাকা থাকে, ফলে অতিরিক্ত সুরক্ষা দেয়। ৬, কিছু সীমাবদ্ধতা। এটি সব জায়গায় সহজলভ্য নয়। দাম তুলনামূলক বেশি হতে পারে। প্রথমবার ব্যবহার করলে কিছুটা অস্বস্তি লাগতে পারে। সঠিকভাবে ব্যবহার না করলে কার্যকারিতা কমে যায়, তবে সঠিকভাবে ব্যবহার করলে এর কার্যকারিতা প্রায় পুরুষ কন্ডমের সমান। ৬ নম্বর অধ্যায়, ভুল ধারণা ভাঙা। অনেকে মনে করেন মহিলা কন্ডম ব্যবহার করা জটিল। আসলে কয়েকবার প্র্যাকটিস করলে এটি একেবারেই সহজ হয়ে যায়। কেউ কেউ ভাবেন এটি অস্বস্তিকর, কিন্তু বাস্তবে বেশিরভাগ নারী কয়েকবার ব্যবহারের পর আর কোনো অস্বস্তি অনুভব করেন না। আরেকটি ভুল ধারণা হলো এটি পুরুষ কন্ডমের বিকল্প নয়। আসলে এটি সমান কার্যকর এবং অনেক ক্ষেত্রে আরও সুবিধাজনক। উপসংহার। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে পরিষ্কার ধারণা পেয়েছেন মহিলা কন্ডম দেখতে কেমন, এটি কিভাবে ব্যবহার করতে হয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি গর্ভধারণ প্রতিরোধে এবং যৌনবাহিত রোগ থেকে সুরক্ষায় অনেক কার্যকর।